ওয়েলকাম সবাইকে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য শেষ 75 দিনের একটা স্টাডি প্ল্যান, স্ট্র্যাটেজি যাই বলো না কেন এই ভিডিওটার মধ্যে আমরা আলোচনা করব। দেখো, তুমি ধরো মিসলেনিয়াসে যদি প্রিলিমিনারিতে এই বছরে 120 প্লাস পেয়ে থাকো, ঠিক আছে, 120 প্লাস বা কাছাকাছি 116 থেকে মোটামুটি যতটাই আপ পাও না কেন, তুমি কিন্তু এই বছরে প্রিপারেশন নেবে। কারণ এই যে প্রিপারেশনটা তুমি নিচ্ছ এটা কিন্তু তোমাদের পরবর্তী মিসলেনিয়াস 2024-এর জন্য কাজে লেগে যাবে। যদি তুমি এই বছর পাস না করো তাহলে কিন্তু আমাদের এই বছরের সিট সংখ্যা কত আছে 700, এবং আমরা জানি প্রিলিমিনারিতে কজন করে 1:10 করে কিন্তু প্রিলিমসে মেন্সের জন্য ডাকে। তার মানে আমার কাছে 7000 ছেলে কিন্তু এই বছর ডাকবে। তো 7000 ছেলেকে যখন ডাকবে তখন কিন্তু ন্যাচারালি কিন্তু আমাদের আগের বছর যেমন 4000 সামথিং ডেকেছিল, কারণ 482 জন পোস্ট ছিল, 4900 জনকে ডেকেছিল, ঠিক আছে। তো এই বছর যেমন 700 প্লাস পোস্ট আছে, তো 7000 জনকে ডাকার কিন্তু একটা প্রবাবিলিটি রয়েছে। তো সেখানে আগের বছর যেমন 118 মতো কাট অফ তোমাদের গেছিল, এবারে কিন্তু তোমাদের কাট অফটা এর কোশ্চেন যেমনই যে যতই বলুন না কেন, 140-50 যতই বলুন না কেন, আমি তোমাকে বলবো তুমি যদি 118 থেকে 120 কাছাকাছি পেয়ে থাকো, ডেফিনেট করে কিন্তু মিসলেনিয়াস মেন্সের জন্য প্রিপারেশন নেবে। তো এই মেন্সের প্রিপারেশন নেওয়ার তোমার যে এই যে জার্নি, এই জার্নিতে তোমাকে কিন্তু 2-3টে জিনিস কিন্তু মনে রাখতে হবে। কেন বলো তো মনে রাখতে হবে? সেটা হচ্ছে, আরেকটা জিনিস বলি তোমাদের, আজকে আমাদের এই যে ভিডিওটা দুটো পার্টে বিভক্ত। প্রথম পার্টে আমি কমপ্লিট স্ট্র্যাটেজি বলবো, দ্বিতীয় পার্টে হচ্ছে তোমরা যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস রয়েছে তাদের জন্য কিন্তু আমরা ভিশন ডাব্লিউসি তরফ থেকে আমাদের যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের ডেসক্রিপটিভ একটা কম্বাইন্ড ব্যাচ ছিল, সেখান থেকে আমরা শুধু মিসলেনিয়াসের জন্য একটা ডেসক্রিপটিভ ব্যাচ কিন্তু অলরেডি আমাদের মার্চের 2 তারিখ থেকে অ্যাডমিশন শুরু করে দিয়েছে। তো এই নিয়ে আলোচনা কিন্তু আমাদের ভিডিওর একদম লাস্টে আমি তোমাদের বলবো। যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস এবং এরকম একটা আমব্রেলা কোর্স চাইছো যেখানে তোমাদের মক টেস্ট, নোটস, ভিডিও ক্লাস সমস্ত কিছু, মানে 3টে পেপারে ফুল গাইডেন্স পাও, সেটা তোমাদের জন্য আলোচনা হবে একদম লাস্টে, এখন কিন্তু নয়। দেখো, প্রথমে তোমাকে যেটা জানতে হবে, লাস্ট যে পরীক্ষাটা হলো 2019-এ, সেখানে তোমাদের আউট অফ 450, মানে আমাদের মেন্সে তোমাদের 3টে পেপার থাকে তোমরা জানো। পেপার 1 আমাদের ইংলিশ, পেপার 2 আমাদের বাংলা, এবং পেপার 3 হচ্ছে জিএস এবং ম্যাথ। এখানে 450 করে 150 করে কোশ্চেন থাকে 450 মার্কসের মধ্যে। আগেরবারে অনলি মেন্স এক্সামিনেশনে যে কাট অফ ছিল, ইউআরএচ কাট অফ যেটা ছিল, সেটা হচ্ছে 248 মতো কিন্তু ছিল, ঠিক আছে। তো এইবার কিন্তু তোমাকে 248 লাস্ট পার্সেন্ট, এটা মনে রাখবে, লাস্ট পার্সেন্ট সে কিন্তু পেয়েছিল। আর এখানে লাস্ট পার্সেন্ট যে কিন্তু চাকরি পেয়ে গিয়েছিল ইন্টারভিউ এবং এই 248, এবং তার সঙ্গে ধরো আরো 88 মার্কস যোগ করে দাও, তাহলে দেখো 336 মতো কিন্তু চলে আসছে, ঠিক আছে। তার মানে ইন্টারভিউতে 90 প্লাস মার্কস সে পেয়েছিল। দিয়ে তোমার এখানে দেখো আউট অফ 550, মানে ইন্টারভিউ এবং তোমাদের মেন্স মিলিয়ে আমাদের ফাইনাল কাট অফ যেটা হয়েছিল, চাকরি পেয়েছিল, মেরিট হয়েছিল, সেটা হচ্ছে 336 লাস্ট পার্সেন্ট কিন্তু হয়েছিল। এর বেশিও কিন্তু অনেকজন কিন্তু পেয়েছে, ঠিক আছে। এটা বোঝা গেল। এবার হচ্ছে তোমাকে যেটা করতে হবে, এই বছরে কিন্তু তোমার টার্গেট যেটা থাকবে মেন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে 300 প্রত্যেকটা পেপারে, মানে 150 মার্কসের মধ্যে তোমাকে কিন্তু 100 মার্কস কিন্তু আনতেই হবে, 100 মার্কস তোমাকে তুলতেই হবে। মানে 300 তুমি পুরো একদম পুরো জান লাগিয়ে দাও যাকে বলে, কিন্তু 300 তোমাকে পেতেই হবে। কেননা আমি তোমাকে এই কথাটা কেন বলছি, দেখো এখানে কিন্তু আমাদের মিসলেনিয়াসে কিন্তু এই যে তোমাদের মেন্স পরীক্ষা যখন হয়েছিল, তারপরে দেখো 2944 জনকে কিন্তু তোমাদের পাস করানো হয়েছিল। তার মধ্যে 1600 সামথিং জন ইন্টারভিউ ডাক পেয়েছিল, কারণ তারা কাট অফটা ক্লিয়ার করেছিল 248। যেমন এই যেমন 214 পেয়েছে, এ পাস করতে পারেনি। এরকম 233 একজন পেয়েছে, সে পাস করতে পারেনি, ঠিক আছে। এরকম কিন্তু আছে। এবং আমরা কিন্তু একটা ক্যান্ডিডেটকে দেখতে পাচ্ছি এখানে, দেখো অর্কদেব ভট্টাচার্য, এই দেখো এ কিন্তু পেয়েছিল 301 মার্কস। তার মানে দেখো এর ইংলিশে, মানে পেপার 1 ইংলিশে পেয়েছিল কত 98, বাংলায় দেখো দারুণ মার্কস পেয়েছিল 120। জেনারেল স্টাডিজের যে পোর্শনটা রয়েছে, যেখানে তোমাদের 100 মার্কসে থাকে, 100 মধ্যে দেখো 38 পেয়েছে, ঠিক আছে। আবার এরিথমেটিকে 50-এর মধ্যে দেখো 45 পেয়েছে। দিয়ে সব মিলিয়ে এগ্রিগেট করে ওর দেখো কত মার্কস হচ্ছে 301 হয়েছে। মানে তোমাকেও কিন্তু এইরকম ভাবে কিন্তু 300 প্লাস কিন্তু তোমাকে টার্গেট নিতে হবে, ঠিক আছে। দেখো টার্গেট নিয়েছিল সে, তোমার মেরিট লিস্টও কিন্তু জায়গা পেয়ে গেছে। দেখো এখানে দেখো, এই দেখো 4 নম্বর পোস্টে কিন্তু তার নাম রয়েছে এখানে। দেখো যে কমন পজিশন ছিল মেরিট লিস্টে, সেখানে 55 হয়েছে, র্যাঙ্ক হয়েছে, চাকরি হয়ে বেরিয়ে চলে গেছে, ঠিক আছে। তাহলে বলার বক্তব্য হচ্ছে, তোমাকেও কিন্তু এই বছরে যেটা টার্গেট নিতে হবে, সেটা হচ্ছে তোমাকে পেপার ওয়াইজ কিন্তু তুমি ধরে রাখো মোরলেস তোমাকে 80-90 কিন্তু এরকম করে কিন্তু তোমাকে পেতে হচ্ছে। এখানে দুটোকে এগ্রিগেট করলে পরে কিন্তু তুমি দেখবে ওই 80-85 মতো এসে যাচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে এই যে তোমার মার্কস যেটা 300 বলে দিলাম, এটা তো 300 বললাম মুখে তুমি পেয়ে গেলে এরকম তো নয়। এখানে তোমাকে এই যে 75 দিন রয়েছে, যেরকমভাবে আমি তোমাকে গাইড করছি বা যেরকমভাবে আমি তোমাকে বলছি, সেরকমভাবে তুমি যদি করতে পারো, তাহলে কিন্তু তোমার কিন্তু এই প্রত্যেকটা মার্কস কিন্তু অ্যাচিভেবল মার্কস। তোমাকে যেটা করতে হবে, পেপার 1 এর ক্ষেত্রে
যেটা তোমার প্রথম যেটা ফার্স্ট প্রায়োরিটি থাকবে সেটা হচ্ছে ট্রান্সলেশন দেখবে তোমার দুটো জায়গাতেই কিন্তু দিচ্ছে, ঠিক আছে, দুটো জায়গাতেই ট্রান্সলেশন থাকে। তাহলে তোমার এখানে ধরো এখানে দুটো ট্রান্সলেশন লিখতে হয় 20-20-40, এখানেও দুটো লিখতে হয় 20-20-40, মানে 80 মার্কস কিন্তু তোমার শুধুমাত্র আউট অফ 300 যেটা তোমাকে তুলতে হবে তার মধ্যে কি আছে 80+ মার্কস, কিন্তু 80 মার্কস পুরোপুরি কিন্তু তোমার রয়েছে ট্রান্সলেশনের উপর। তাহলে তোমার প্রথম যে প্রায়োরিটি থাকবে এই পুরো এন্টায়ার কোর্সটার মধ্যে বা এই পুরো এন্টায়ার তোমার এই জার্নিটার মধ্যে মিসেলিনিয়াস মেন্সে সেটা হচ্ছে ট্রান্সলেশন। কেন ট্রান্সলেশন তোমাকে কিন্তু গেম চেঞ্জার করে। তুমি যদি একবার যদি ট্রান্সলেশন শিখে গিয়ে ভালো করে লিখে দিয়ে আসতে পেরেছো 80-র মধ্যে 60 মার্কস তুমি এখানেই তুলতে পারবে, ঠিক আছে। তারপর তুমি কি করবে, বাংলার ক্ষেত্রে বাংলা গ্রামার এবং তোমার ইংলিশ গ্রামার এই পোর্শনগুলো কিন্তু মুখস্থ করলে হয়ে যায়। ইংলিশ গ্রামারের ক্ষেত্রে কিছু তোমাকে গ্রামারের রুলস অ্যান্ড রেগুলেশন জানতে হবে, সেগুলো তুমি এই 75 দিনে আস্তে আস্তে ছোটো ছোটো করে তুমি শিখে নিতে পারো, ঠিক আছে একটা। দ্বিতীয় হচ্ছে তোমাকে যেটা করতে হয় পেপার ওয়ানের ক্ষেত্রে রিপোর্ট, তারপর হচ্ছে প্রেসি। এইভাবে কিন্তু তোমাকে অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু তোমাকে কিন্তু এই যে জিনিসটা বললাম সেটা কিন্তু তোমাকে করতে হবে। আর এখানে তোমাকে কি করতে হবে, পেপার 3-র মধ্যে তোমাকে যেটা প্রথম টার্গেট করতে হবে সেটা হচ্ছে এই জিএস এর যে শর্ট কোশ্চেনগুলো দেয়, এখানে 50 নাম্বার থাকে, ঠিক আছে। দেখো এই ছেলেটি যে জিএস এর তোমার এখানে নাম্বারটা অনেকটা কমে গেছে, জেনারেল স্টাডিজে দেখো এখানে ও পেয়েছে কত 38, তার মানে তোর যদি তোমার শর্ট মার্কসে এখানে 50 আছে, তার মানে সেরকম ভালো কিন্তু ফোকাস করতে পারেনি। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে জিএসএ 50 নাম্বার আছে এখানে কিন্তু ছাক্কা নাম্বার তোলা যায়, একটু যদি খাটা যায় তাহলে কিন্তু তুমি কিন্তু এই পোর্শনগুলো থেকে ভালো নাম্বার তুমি পেয়ে যাবে। তাছাড়া তুমি কি করবে, জিএস এর যে তোমাদের 15 এবং 20 মার্কসের জন্য রয়েছে সেটা তুমি আস্তে আস্তে ডেলি প্র্যাকটিস করবে, তারপরে ম্যাথের জন্য তুমি ডেলি প্র্যাকটিস করবে। এইভাবে তোমাকে কি করতে হবে, তোমাকে স্পেশাল যেটা ফোকাস দিতে হবে এই 300 নাম্বার অ্যাচিভ করার জন্য সেটা হচ্ছে ট্রান্সলেশন, তারপর হচ্ছে জিএসএ শর্ট নোট, তারপরে গ্রামার, তারপরে তোমাকে ম্যাথ। আর একটা যেটা করতে হয় পেপার ওয়াইজ তোমাকে যতগুলো মানে পেপার 1, পেপার 2, পেপার 3 যতগুলো তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে কেন প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অ্যাটেম্প করতে হবে, একটা সিঙ্গেল কোশ্চেন ছাড়া যাবে না। যেমন ধরো তোমাকে আমি যদি এই জিএস এর ক্ষেত্রে বলি, একটা 20 নম্বরের কোশ্চেন থাকে ওটা কমন লিখতে দেয়, দুটো 15 নম্বরে 30 নাম্বার থাকে, ঠিক আছে, 50 নম্বরের জিকে থাকে, আর 50 নম্বরে কি থাকে ম্যাথ থাকে। তাহলে এখানে 20 নম্বরের জন্য যেটা তুমি যেমন পারবে কিন্তু লিখে আসবে, এখানে 30 নম্বরে দুটো বলেছে এটাও তুমি যেমন পারবে তুমি লিখে আসবে, মানে তুমি কোনো রকম ভাবে তোমাকে কিন্তু একটা সিঙ্গেল কিন্তু এই যে তোমার ইয়েগুলো রয়েছে কোশ্চেনগুলো অ্যাটেম্প করা মানে বিনা অ্যাটেম্পে আসবে না। এবার তুমি এখানে দেখাবে তুমি যদি বলো দাদা এই তো জিএস এর যে শর্ট নোটগুলো সেগুলো আমি কোশ্চেন জানি না, এমন একটা কোশ্চেন ধরো গভর্নমেন্ট স্কিম দিল সেটা আমি জানি না, সেটা আলাদা, সেটা একটা আলাদা কেস। তুমি জানো না পারলে না সেটা ঠিক আছে, কিন্তু তুমি চেষ্টা করবে এই যে ডেসক্রিপটিভ ম্যাথগুলো রয়েছে তোমাদের 10টা ম্যাথ দেয়, 10টা ম্যাথ আছে 10টাই তুমি অ্যাটেন্ড করার চেষ্টা করবে। তোমাদের ডেসক্রিপটিভের এখানে 50 নাম্বার থাকে, এখানে 3টে কোশ্চেন লিখতে হয়, 3টেই তুমি অ্যাটেন্ড করার চেষ্টা করবে। আর চেষ্টা করবে নিজের প্র্যাকটিসটাকে এতটা বেশি বাড়ানোর জন্য যেখানে তুমি জিএস এর শর্ট নোটে 50-এ 50 যেন পেয়ে যাও। তোমার মেটেরিয়াল, তোমার প্র্যাকটিস, তুমি যেখান থেকে তুমি সোর্স থেকে পড়ছো না কেন, জিকে পড়ছো, স্ট্যাটিক জিকে, মেনলি স্ট্যাটিক জিকে এখানে আসে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তোমাদের যাদের তোমার দরকার সেগুলো তুমি অ্যানালাইসিস করো প্রিভিয়াস ইয়ার এবং তুমি এখান থেকে কিন্তু পড়াশোনা শুরু করো, ঠিক আছে, শুরু করো। এবার তুমি কি করবে, এই যে ফাইন্ড ইউর পসিবল মার্কস এইটা তুমি কিন্তু স্ক্রিনশট মেরে রেখে দাও। এই যে তোমার 300-এর যে জার্নি, 300 জার্নিতে তোমাকে কিন্তু প্রথম যেটা প্রায়োরিটি দিতে হবে, দেখো এখানে 1 নম্বর 2 নম্বর করে আমি সাজিয়ে দিয়েছি। 1 নম্বরে যেটা ট্রান্সলেশন 80 নাম্বার আসে, এইটা কিন্তু তোমাকে কিন্তু ভালো করে ডেলি প্র্যাকটিস করতে হবে। তারপর কি করতে হবে, ডেলি প্র্যাকটিস জিএস এর শর্ট নোট করতে হবে। বাংলা গ্রামার ছাক্কা নাম্বার এখানে কিন্তু ওঠে 30 নাম্বার, কারণ এখানে শুধুমাত্র একটু মুখস্থ করলেই তোমাকে হবে, ঠিক আছে। এই যে 3টে সেকশন আমাদের দেয়, এক কথায় প্রকাশ একটা দেয়, তাছাড়া আরও 2টো জিনিস দেয়, সেটা আমি এই মতো রিকর্ড করতে পারছি না, যাই হোক। ইংলিশ গ্রামারের ক্ষেত্রে যেটা তোমাদের 3টে জিনিস দেয়, ইডিওমেটিক এক্সপ্রেশন একটা দেয়, একটা তোমাদের ওই তোমাদের বাক্য গঠন করতে দেয়, আর একটা হচ্ছে তোমাদের এরার দেয়। এইগুলো তোমরা কিন্তু ভালো করে করবে, এটা তোমার প্রায়োরিটি লিস্টের মধ্যে 2nd এবং 3rd এবং 4th থাকবে। তারপর তুমি কি করবে, জিএস এর ক্ষেত্রে তুমি 15 এবং 20 মার্কসের জন্য এই 75 দিনে ডেলি একটা করে টপিক তুমি লেখার চেষ্টা করবে। সেমনি তুমি রিপোর্টের ক্ষেত্রে বোর্ড রিপোর্ট এবং তোমাদের প্রতিবেদন এরকমও ডেলি তুমি একটা করে লেখার চেষ্টা করবে। আমি তোমাদের পরবর্তীতে বলে দিচ্ছি কীরকম টপিক তোমরা আলোচনা করবে বা কীরকম টপিকে তোমরা কিন্তু এইরকম পড়াশোনা করবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রেসির ক্ষেত্রেও তোমাদের সেম ওয়েতে তুমি চেষ্টাটা করবে অন্তত, এবং প্রেসি রিপোর্ট, তারপরে তোমাদের এখানে যে প্রতিবেদন, তারপরে তোমাদের ওখানে সারাংশ, সমস্ত কোশ্চেন অল কোশ্চেন কিন্তু অ্যাটেম্প করবে, মানে যত কোশ্চেন তোমাদের পেপার 1 ইংলিশে, পেপার 2 এবং জেনারেল স্টাডিজ আছে তুমি সমস্ত অ্যাটেম্প করে আসবে, অল কোশ্চেন অ্যাটেম্প করে আসবে। তাহলে কিন্তু তুমি কিন্তু
কিছু নাম্বার হলেও কিন্তু এখানে পাবে। আর চেষ্টা করবে যে তুমি জানো খুব ভালো করে সিনক্রোনাইজ ওয়েতে, আর এবং বাড়িতে যখন তুমি খাতাটা প্র্যাকটিস করবে, যখন লেখাটার মধ্যে তুমি কি করতে হবে, একদম সুন্দর মার্জিন দিয়ে, ঠিক আছে, এবং ফ্লো চার্ট যদি তোমার মনে হয় যে না অ্যাড করতে হবে তো ফ্লো চার্ট অ্যাড করতে পারো। লেখার মধ্যে অনেক ডাটা দেবে, ডাটা বলতে ইন দ্য সেন্স হচ্ছে তুমি যে রিসেন্ট যে ধরো একটা তুমি উমেন রিজার্ভেশন বিল সম্বন্ধে লিখছো, তো সেটা যদি গভর্নমেন্টের কোনো ডাটা যদি প্রকাশ হয়ে থাকে ওই সম্বন্ধে, তাহলে তুমি কিন্তু ওই লেখনির মধ্যে অবশ্যই কিন্তু দেবে লেখার মধ্যে, ঠিক আছে। যে ডাটাগুলো কিন্তু দিলে পরে কি হয়, একদম ফ্ল্যাট লিখবে না। তুমি দেখবে বাজার চলতি মার্কেটে প্রচুর বই কিন্তু বেরিয়েছে, মিসেলিনিয়াস ক্লার্কশিপের বই বেরিয়েছে, কিন্তু তাদের যদি লেখাটা তুমি একবার দেখো, দেখবে ফ্ল্যাট কিন্তু লেখা আছে, কোনো ডাটা, কোনো কিছু, কোনো কারেন্ট অ্যাফেয়ার্সে কিচ্ছু কিন্তু নেই ওর মধ্যে, ঠিক আছে। ইউপিএসসি যেটা তোমাদের কোনো অ্যাসপিরেন্সে যদি তুমি প্রিভিয়াস ইয়ারের তুমি মেন্সের খাতা দেখো, তখন দেখবে ওদের একটা ফ্লো চার্ট থাকে, ফ্লো চার্ট মেনটেন করে, ডাটা মেনটেন করে, ডাটাগুলো সঠিক ডাটা দেয়। এখানে কি হবে, তোমার কিন্তু যে লেখনিটা সেটা কিন্তু যেটা এক্সামিনারকে থাকবে তাহলে কিন্তু খুব অ্যাপিলিং হবে। তোমার এই যোগ্যতাটা কিন্তু তখন মনে করে যে তুমি এই যে লেখাটা, এই লেখাটা সম্বন্ধে তোমার ডিপ অ্যানালাইসিস তুমি করেছো, মানে তোমার নলেজ আছে এই সম্বন্ধে, এটা তোমাকে বোঝাতে হবে, ঠিক আছে। এটা যদি না বোঝাতে পারো তাহলে কিন্তু তোমার ওই নাম্বার খুব বেশি আসবে না, জিএস এর নাম্বার কমে যাবে। তো সুতরাং তোমাকে কিন্তু জিএস এর এই পোর্শনটাও কিন্তু তোমাকে ভালো করে মারতে হবে। এখানে যে তোমাদের 50টা নাম্বার রয়েছে জিএস এর ডেসক্রিপটিভে, এখানে 20 নাম্বারে তোমাদের একটা লিখতে দেয়, 15 নাম্বারে দুটো লিখতে দেয়। এই 50-এর মধ্যে যেন আউট অফ 50 তুমি 30 নাম্বার আনতে পারো, এরকম কিন্তু তোমাকে কিন্তু করতে হবে, ঠিক আছে। আর সেটা বললাম ম্যাথ কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, ডেসক্রিপটিভ ওয়েতে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমাদের ব্যাচে কিন্তু অর্ণব স্যার তোমাদের জন্য কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে ম্যাথ কিন্তু তোমাদের সলভ করে ভিডিও দিচ্ছে। তো যারা জয়েন করেছো বা পরবর্তী যারা আমাদের ব্যাচ জয়েন করবে, তারা এই ডেসক্রিপটিভ ম্যাথগুলোকে খুব সিরিয়াসলি ভালো করে এই 75 দিনে ভালো করে রেডি করবে। কেন বলছি তোমাকে, তুমি ম্যাথে যদি 10টা কোশ্চেন 10টাও যদি তুমি থেতলে গোড়ালে এদিক ওদিক করে রিপোর্ট তুমি মানে কোশ্চেন অ্যাটেন্ড করে তুমি যদি ওই উত্তর মিলিয়ে দিয়ে আসতে পেরেছো, ওখানে কিন্তু 6টা নাম্বার তোমার কিন্তু এখানে কিন্তু রয়েছে। তুমি চেষ্টা করবে অ্যাটলিস্ট 5-6 নাম্বার, 5টা-6টা তুমি যদি চেষ্টা করো ম্যাথে 30 নাম্বার আনার, প্রেসিতে 50 নাম্বার আনার, রিপোর্টে তুমি এখানে ধরে নাও 2টো, প্রেসিতে এখানে সারাংশ এবং বোধ বললাম, এখানে রিপোর্টে 50, এখানে জিএস এর ক্ষেত্রে 30, এই টার্গেটগুলো লাগাও। গ্রামারের ক্ষেত্রে 30-এ 30, এখানে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে 30-এ 30, শর্ট নোটে 50-এ 50 এবং ট্রান্সলেশনে এখানে দেখো সব মিলিয়ে 340 পেও অ্যাবভ হয়ে যাচ্ছে। এবার তার মধ্যে তুমি কিছু কোশ্চেন যদি কেটেও যায়, তাহলেও কিন্তু তোমার কিন্তু এখানে 300+ কিন্তু মার্কস কিন্তু আসছে। তুমি কিন্তু এইভাবেই জিনিসটা রেডি করবে এখন থেকে লাস্ট 75 দিন। বা আমাদের পরীক্ষা হয়তো তোমাদের দেখালো ওবিসি কেসের জন্য 1 মাস, হয়তো পিএসসি থেকে যখন ডেপুটেশন দিতে গিয়েছিল হয়তো বলেছিল যে তোমাদের 1 মাস পিছিয়ে পারে পরীক্ষাটা, এপ্রিলে ধরো রেজাল্টটা বেরোবে, তারপর তোমাদের হয়তো মে না জায়গায় জুনে পরীক্ষাটা যদি হয়, তাহলে তো পুরো বোনানজা হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে, যে তোমরা 30 দিন আরও অ্যাড অন পাচ্ছ, ঠিক আছে। এই ওবিসি কেসের জন্য তোমরা কিন্তু অনেকটা, যারা কিন্তু এই ডেসক্রিপটিভে তোমাদের যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু ডিমোটিভেট হয়ে পরীক্ষা হবে কি হবে না এইটা কিন্তু কাজে দিলে হবে না। কারণ এই সময় কিন্তু তোমাকে ফোকাস থেকে, সবাই কিন্তু এই সময় ডিমোটিভেট রয়েছে, তো এই সময় তোমাকে ফোকাস থেকে কিন্তু প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এটা গেল আমাদের জার্নি 300 মার্কস পাওয়ার জন্য। এবার তুমি যেটা করবে, তোমার যে রুটিনটা থাকবে, ডেইলি রুটিন বা প্ল্যানটা থাকবে, সেটা তুমি 2টো জোনে ভাগ করো। 2টো জোনে কেন ভাগ করতে বলছি, এখানে তুমি দেখো আমি এখানে তোমাকে যে দিয়েছি ট্রান্সলেশনে 80, জিএসএ 50, গ্রামারে 50, 30 করে পেতে, এখানে জিএসএ তোমাদের ডেসক্রিপটিভ যে বড় ব্রড কোশ্চেন রয়েছে সেখানে 30, বোধ যে প্রেসি রয়েছে সেখানে 50, আমি এখানে কিন্তু তোমাকে টার্গেট মার্কসগুলো দিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে। তো এই মার্কসগুলোকে অ্যাচিভ করতে গেলে তোমাকে যেটা প্রথম বসে এখন মাথায় মানে একদম পুরো শান্ত মস্কে চিন্তা করতে হবে যে তোমার পজিশনটা কোন জায়গায় রয়েছে। তুমি খাতা নাও এখনই ভিডিওটা দেখার পর তুমি খাতা নিয়ে বসে যাও, স্ট্রং জোন এবং উইক জোন তোমার 2টো জোনে তুমি ভাগ করে দাও। এবার তুমি ভিডিওর প্রান্তে কিভাবে তোমার কোনটা স্ট্রং কোনটা উইক সেটা তো আমি বলতে পারবো না, তুমি বলতে পারবে। আমি এখানে না কিছু এখানে তোমাদের ফরম্যাট দিয়ে দিয়েছি, মানে তোমার স্ট্রং জোন হয়তো জিএস শর্ট নোটটা আছে, ম্যাথ, ট্রান্সলেশন, রিপোর্ট, এটা হয়তো স্ট্রং হতে পারে, বা এটা উইকার জোনও তোমার হতে পারে। এটা তুমি নিজেকে ফাইন্ড আউট করবে, কারণ তুমি সেটা জানবে। এবার হচ্ছে উইকার জোনে দেখা যাবে তুমি জিএস এর যে 20 নাম্বার 15 নাম্বার লেখাগুলো তুমি লিখতেই পারছো না, কিভাবে মডেল অ্যান্সার হবে, কিভাবে লিখবো বুঝতে পারছো না, প্রেসি কিভাবে ফরমেশন করতে হয় সেটা বুঝতে পারছো না, বাংলা ব্যাকরণ পড়ছো মনে থাকছে না। তাহলে উইকার জোনে তুমি কি করবে, এই যে তোমার উইকার জোন সেকশনটা রয়েছে, এই সেকশনটাকে তুমি আগে ফাইন্ড আউট করো যে তোমার এই এন্টায়ার জার্নিতে তোমার কোন জায়গাগুলো তোমার উইক রয়েছে, যেখান থেকে নাম্বার কেটে যেতে পারে, যেখানে তোমার কিন্তু নার্ভটাকে কন্ট্রোল তুমি করতে পারছো না। কারণ স্ট্রং জোনে তুমি যখন যাবে, দেখা যাবে একটা ছেলে ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সেই ট্রান্সলেশন বা তোমার যে রিপোর্ট এই যে পোর্শনগুলো খুব ভালো জানে, কিন্তু জিএস টপিকটা তাদের আবার খারাপ রয়েছে, জিএস এ শর্ট নোট যে রয়েছে 50 নাম্বার আসে, এইগুলো তার খারাপ রয়েছে। তা তোমাকে যেটা বসে ঠিক করতে হবে সেটা হচ্ছে ফাইন্ড আউট করতে হবে উইক জোনটা কি আছে, স্ট্রং জোনটা কি আছে। যেটা স্ট্রং জোন অলরেডি আছে সেটাতে তুমি কি করবে, 30:70 রেশিওতে তোমার টাইমটাকে ডিভাইডেড করে দেবে। তার মানে তুমি যদি সারাদিনে দেখা গেল আমি
6 ঘন্টা পড়ছো বা 8 ঘন্টা পড়ছো, ঠিক আছে? তার মানে 8 ঘন্টার মধ্যে তুমি 5 ঘন্টা তুমি তোমার এই উইকার জোন সেকশনের জন্য দেবে, আর 2-3 ঘন্টা তুমি কি করবে, তোমার স্ট্রং জোনটা রিভাইজ করার জন্য দেবে, মক টেস্টের জন্য দেবে, ডেলি প্র্যাকটিসের জন্য দেবে। এরকম যদি তুমি করতে পারো, তুমি এখনই বার করে নাও যে তোমার উইকার সেকশনটা তোমার কি কি রয়েছে। তাহলে তোমার সুবিধা কি হবে, তোমার এই যে উইকার সেকশনে যখন তুমি ফাইন্ড আউট করে নেবে, তোমার এটার উপর 75 দিনে তুমি যদি কাজ করো, তাহলে তোমার এই পোর্শনটা কিন্তু আপলিফ্ট করবে। এই পোর্শনটা আপলিফ্ট করলে পরেই তোমার মার্কস কিন্তু এমনিই বেরিয়ে যাবে। সুতরাং তোমাকে কিন্তু এখনই বসে ফাইন্ড আউট করতে হবে যে এই টপিকটার মধ্যে তোমার কোন কোন জায়গাগুলো খারাপ পরিস্থিতিতে রয়েছে, সেটা তুমি এখন ফাইন্ড আউট করো। এরপর তুমি কি ডেলি একটা রুটিন সেট করো, যেখানে আমি দেখো তোমাদের একটা আমি দিয়েছি, তুমি তোমার টাইম শিডিউল অনুযায়ী, তোমার ধরো অনেকে চাকরি করতে করতেও পড়াশোনা করে, অনেকে ধরো ডেলি পড়াশোনা করছে, হ্যাপাচারলি পড়াশোনা করছে, এরকম করলে হবে না। তুমি একটা ডেসক্রিপটিভ রুটিন বানাও যে সকালে উঠে আমি মোটামুটি 20 নম্বরে বা 15 নম্বরে অল্টারনেটিভ দিয়ে একটা করে কোশ্চেন লিখবো, একটা করে জিএস এর যে 50 নম্বরের সেট রয়েছে সেই সেট আমরা একটা করে প্র্যাকটিস করবো। যেমন আমাদের যদি তোমরা যারা আমাদের ব্যাচ জয়েন করবে মিসলেনিয়াসে মেন্সে, এখানে দেখবে আমরা অলরেডি 5টা সেট দিয়ে দিয়েছি এই জিএস এ শর্ট নোটের। এখানে আমি 100টা সেট তোমাদের জন্য দেবো। এখানে যেরকম তোমাদের 40টার কাছাকাছি 30 প্লাস ডেসক্রিপটিভে ক্লাস অলরেডি 30 প্লাস টপিক তুমি পেয়ে গেলে নতুন করে, ঠিক আছে? আবার এখানে 45টা ফুল মক আছে, সেগুলো তুমি পেয়ে যাচ্ছ। এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। এবার আমাদের কোর্স থেকে প্র্যাকটিস করতে হবে এমন কোনো ব্যাপার না, তুমি বাজার চলতি যে বইগুলো আছে সেগুলো নিয়েও তুমি করতে পারো। 20 নম্বর 15 নম্বরে ম্যাক্সে প্র্যাকটিস করলে, শর্ট নোটগুলো এইভাবে প্র্যাকটিস করলে, ডেলি একটা করে ট্রান্সলেশন করার চেষ্টা করবে। একটা সেট কিন্তু তোমাকে E2B B2E যে কোনো একটা, একদিন E2B করবে, একদিন B2E করবে, কি অল্টারনেটিভ ওয়েতে করবে, কেননা এখানে কিন্তু 56 নম্বর তোমাদের কিন্তু রয়েছে। আর ডেলি একটা করে ম্যাথের টপিক দেখে নেবে একবার, ম্যাথে কোন কোন টপিকের উপর তোমার সব থেকে বেশি এসছে। যেমন আমি তোমাকে বলছি পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এইগুলো থেকে কিন্তু তোমাদের প্রচুর কোশ্চেন দিয়েছে। সিম্পলিফিকেশন, অ্যাভারেজ, এই যে তোমাদের এরিথমেটিকের যে চ্যাপ্টার রয়েছে 15-16 চ্যাপ্টার, এইটাকে কি করবে, ডেলি একটা করে চ্যাপ্টার তুমি কিছু কিছু করে কোশ্চেন তুমি রেডি করার চেষ্টা করো ম্যাথে। এরপর হচ্ছে বাংলা গ্রামার এবং ইংলিশ গ্রামারের জন্য একটা করে টপিক ধরো। বাংলার যেরকম তুমি ধরো ওই এক কথায় প্রকাশ একদিন ধরলে, ঠিক আছে, শুদ্ধ অশুদ্ধ একদিন ধরলে, ঠিক আছে, এরকম, বা বাগধারাটা একদিন ধরলে। এই 3টে জিনিস আমাদের বাংলায় থাকে, তো সেটা তুমি একদিন করে অল্টারনেটিভ ওয়েতে তুমি করে নিলে, বাগধারাগুলো বসে পুরো একদিন বসে রিভাইজ করে নিলে। এরকম পরীক্ষায় ধরো মোটামুটি 75 দিনে তুমি 15 থেকে 20 টাইম বাংলাটা রিভাইজ করে নিলে, তাহলেই দেখবে রিকল হয়ে গেছে। তার সাথে তুমি টেস্টগুলো দেবে, বাংলার আমরা টেস্ট নিচ্ছি সেখান থেকে দেবে, বা বই থেকে তুমি যেখান থেকে খুশি পারবে সেখান থেকে টেস্টগুলো দিয়ে তুমি কি করবে, নিজের একটা রুটিন তুমি কিন্তু নির্দিষ্ট বানাও। এবং এই জিনিসগুলো কিন্তু ইনক্লুড করো রুটিনের মধ্যে। ডেলি রুটিনটা যদি ইনক্লুড করো, একটা যদি ফোকাস রাখো, সকালবেলা উঠে একটা রুটিন বানিয়ে নিলে, বা পুরো এন্টায়ার 75 দিনের জন্য একটাই রুটিন বানালে যে সকাল থেকে আমি মোটামুটি 20 নম্বরের যে লেখাটা রয়েছে, 15 নম্বর লেখা রয়েছে, সকালে 1 ঘন্টা দেবো। সকালে 1 ঘন্টার পর তারপরে একটু টিফিন করে নিয়ে মাঝের টাইমটাতে আমি জিএসএ শর্ট নোট দেবো বা ম্যাথের জন্য দেবো। তারপরে একটু আমি ট্রান্সলেশন যাবো, তারপর আমি বাংলা গ্রামারটা পড়বো, তারপরে ইংলিশ গ্রামার পড়বো, তারপর রাতের দিকে আমি কিছু টেস্টের জন্য টাইম রাখবো, নিজে অ্যানালাইসিস করবো। তারপরে কোনটা আমি পারছি না সেইটাকে আমি উইকার জোনটাকে আরও বেশি করে অ্যানালাইসিস করবো, যে আমি কোন কোন জায়গাগুলো পারছি না সেগুলো আবার বেশি করে ফোকাস করবো। এইভাবে কি যত তুমি ডে বাই ডে অ্যানালাইসিস করবে, তত তোমার কি হবে, তোমার যে প্রিপারেশনটা সেটা কিন্তু অনেক ভালো। গ্রাফটা একদম পুরো এই লেভেল থেকে, মানে এই ফ্ল্যাট লেভেল থেকে না, এখন শেয়ার মার্কেট যেরকম ডাউন লেভেলে চলছে, তোমার এই ফ্ল্যাট লেভেল থেকে সেট করে এরকম ওপর দিকে উঠে যাবে। তুমি দেখবে এটাকে যদি তুমি করতে পারো, কারণ WBCS আমি এরকম প্রচুর স্ট্র্যাটেজি দিয়েছি এবং ছেলেরা এই স্ট্র্যাটেজি মেনটেন করে ভালো রেজাল্ট করেছে, এবং তারা তারপর আমাকে কিন্তু আপ্লুত হয়ে মেসেজ করেছে, দাদা তোমার স্ট্র্যাটেজি ফলো করেছিলাম এবং দারুণ, মানে ওয়ার্থ ইট যাকে বলে। তো তোমরা এটা করো, দেখো তুমি 7 দিন করে দেখো, 7 দিনে তুমি আজকে ধরো যে জায়গায় রয়েছো, আজকে ধরো তোমাদের ডেট রয়েছে মার্চ মাসের, আজকে তোমার 8 তারিখ আছে, শনিবার রয়েছে। তুমি মার্চ মাসে 18 তারিখ পর্যন্ত এই 10 দিন তুমি এটাকে করে দেখো। এই 10 দিন করার পর মার্চ মাসে 18 তারিখে তুমি আমাকে এই নাম্বারটা, এই যে আমাদের 933311815, এটা আমার নিজস্ব হোয়াটসঅ্যাপ নাম্বার। তুমি আমাকে এখানে মেসেজ করে জানাবে, দাদা তোমার মিসলেনিয়াস স্ট্র্যাটেজি ভিডিও ফলো করেছিলাম, দিয়ে আমি এইভাবে পড়াশোনাটা শুরু করেছি, তো আমি এই পজিশনে আছি, এরপর কি করতে পারি তুমি আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাকে বলে দেবো যে তুমি এরপর এরকমভাবে এগোতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে একটা দিক। আর ডেলি কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু এটা মেনলি ফোকাস দিচ্ছি কেন, তোমাকে ট্রান্সলেশনের উপর জোর দিচ্ছি কেন, ট্রান্সলেশনে 80 মার্কস আছে, নট এ ম্যাটার অফ জোক। আমাকে 300-এর মধ্যে যদি 80 মার্কস আমার একটা সেগমেন্ট থেকে যদি বেরিয়ে আসে, তাহলে কিন্তু এটাকে কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না। আর একটা যেটা করতে হবে সেটা হচ্ছে জিএস এর এই যে 15 নম্বর এবং 20 নম্বরে, সেখানে কিছু টপিক আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি, যে টপিকগুলো আমি আগেও বলেছি, তাও আমি ফাস্ট ফরওয়ার্ডিং করে বলে দিচ্ছি, অনেকে নতুন হয়তো তোমাদের এই ভিডিওটা দেখছো। সেগুলো হচ্ছে এই টপিকগুলোর উপর তোমরা করবে, যেমন মণিপুর ইস্যু, ঠিক আছে, কিয়োটো প্রোটোকল, চন্দ্রযান 3, জিএসটি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, এটার উপর লেখার চেষ্টা করবে। ডেলি যে আমাদের যে টেস্টটা রয়েছে না, ডেলি যে তোমাদের এখানে দিয়েছি, ডেলি যে এই যে জিএসএ 15 এবং 20 মার্কসের জন্য তোমাদেরকে আমি একটা ডেলি রুটিন দিয়েছি, এখানে তোমরা এই টপিকগুলো আলোচনা করো।
নিজে করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, COP29, MSP, ইলেকট্রাল বন্ড, সাক 2024, দুয়ারে সরকার পাড়ায় সমাধান যে গভর্নমেন্টের প্রকল্পটা, কন্যাশ্রী প্রকল্প, ওমেন রিজার্ভেশন বিল, তারপর হচ্ছে রাশিয়া ইউক্রেনের যে কনফ্লিক্ট তাদের যে ইম্প্যাক্ট সেটা, ঠিক আছে, ডিসকাস ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023, তারপর হচ্ছে লোকসভার যে এথিক্স কমিটি আর্টিকেল 370, নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ইন্ডিয়া মালদ্বীপ রিলেশনশিপ, HMPV ভাইরাস, তার আউটব্রেকস, ডিজিটাল অ্যারেস্ট, ঠিক আছে, গ্রিন হাউস গ্যাসেস, আচ্ছা সাইবার ক্রাইম ইন ইন্ডিয়া, কীভাবে সাইবার ক্রাইম হচ্ছে, এই যে টপিক, এই টপিকের ওপর তুমি কি করবে 25খানা টপিক দেখো বলে দিলাম, মানে 25 দিনের টপিক তোমাকে দিয়ে দিলাম। বাকি আমাদের ব্যাচে তো আরও বেশি তোমাদের টপিক করানোই হচ্ছে, ঠিক আছে, তো সেগুলো তোমরা যদি ডেলি একটা করে টপিক, তুমি ধরো HMPV ভাইরাস তার আউটব্রেক সম্বন্ধে একটা টপিক আজকে লিখবো, এটা লেখার চেষ্টা করো। আমরা মডেল অ্যান্সার তোমাদের দিয়ে দিয়েছি, ম্যাডাম তোমাদেরকে, সেবা ম্যাডাম তোমাদেরকে আমাদের ভিশন ডাব্লিউজ ইউটিউব চ্যানেলে প্রচুর দেখবে ডেসক্রিপটিভে তোমাদের মডেল অ্যান্সারের ক্লাস আছে, সেগুলো দেখে নাও কীভাবে আমাদের মডেল অ্যান্সার করানো হচ্ছে, সেইভাবে লেখার চেষ্টা করো, ওই প্যাটার্নটাতে লেখার চেষ্টা করো, ঠিক আছে। এরপর হচ্ছে ইংলিশ রিপোর্ট, যেখানে তোমাদের 40 মার্কস আছে, সেগুলো কীরকম টপিক হতে পারে, যেমন আর্থকুইক ইন নেপাল, HMPV ভাইরাস, এগেন তোমাদের এরকম ডাউরি সিস্টেম, ওয়াইল্ড ফায়ার যে ক্যালিফোর্নিয়াতে হয়েছিল সেটা, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট ডিউ টু মিসইউজ অফ মোবাইল ফোন, ট্রাফিক হ্যাজার্ড ইন কলকাতা, ফ্রিকুয়েন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট এখন হচ্ছে, তারপর হচ্ছে একটা ফায়ার গোডাউনে ফায়ার আগুন লেগে গেছে সেটা, ওমেন রিজার্ভেশন বিল, GST তোমাদের গেটস পার্লামেন্টে যেটা ওমেন রিজার্ভেশন বিল সেটা সম্বন্ধে, COP29, এগুলো তোমাদের রিপোর্ট হিসাবেও কিন্তু একটা ইম্পর্টেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যাশনাল এডুকেশন পলিসি, ওমেন এমপাওয়ারমেন্ট, ওমেন সেফটি অ্যান্ড সিকিউরিটি, কেন আরজি করে কেসটা আমরা দেখেছি, এই সোশ্যাল ইস্যু নিয়ে কিন্তু একটা আসতেই পারে, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে যে মদ্যপান করে ড্রাইভ করা হচ্ছে সেখান থেকে ধরো একটা অ্যাক্সিডেন্ট হলো, তারপর ডেঙ্গু সম্বন্ধে, রক্তদান শিবির, ওয়ান নেশন অফ দ্য গ্লোবাল ওয়ার্মিং রয়েছে সেটা সম্বন্ধে লেখা যেতে পারে, সাইক্লোন যে রিসেন্ট আসছে আজারবাইজানে যে প্লেন ক্র্যাশ হলো সেটা সম্বন্ধে, আচ্ছা অ্যাপার্টমেন্ট বিল্ডিং কোলাপস ইন কলকাতা দেখেছো, অ্যাপার্টমেন্ট বিল্ডিং কোলাপস করে গেছে, তারপর হচ্ছে প্যারিস অলিম্পিক ইন্ডিয়ার স্থান কীরকম কী রয়েছে সেটা নিয়ে, আচ্ছা গুডস ট্রেন হিটস অ্যান্ড প্যাসেঞ্জার ট্রেন, দেখো একটা গুডস ট্রেন প্যাসেঞ্জার হিট করে দিয়েছে যে ট্রেনে, সেটা নিয়ে একটা তোমাদের রিপোর্ট লিখতে বলা যেতে পারে, চন্দ্রযান 3 সম্বন্ধে লেখা যেতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে বাংলা প্রতিবেদনে কীরকম টপিক হতে পারে দাদা, বাংলা প্রতিবেদনের ক্ষেত্রে যেমন বাংলা ভাষা জাতীয় স্বীকৃতি, বংশ মর্যাদা রক্ষার্থে তরুণীর যে হত্যা, অনলাইন এডুকেশন শিক্ষার্থী এনে দিয়েছে নতুন দিগন্ত, মরণোত্তর অঙ্গদান, মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর, নারী সুরক্ষায় পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প, আরজি করার পরে দেখে নিয়েছো তোমরা অপরাজিত বিল ছিল বেরিয়ে গেছে, যেটা নিয়ে তোমাদের অলরেডি আমি করিয়ে দিয়েছিলাম, ও কলকাতার ঐতিহ্য ট্রাম আজ অবলুপ্তির পথে, এটা নিয়ে লেখা যেতে পারে, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও প্রতিকার, উন্নয়নে বড় বাধা হচ্ছে লাগাম ছাড়া দুর্নীতি, রাষ্ট্রপুঞ্জের পুরস্কারপ্রাপ্ত কন্যাশ্রী প্রকল্প, এটাও একটা ইম্পর্টেন্ট, ঘন ঘন ঘূর্ণিঝড় তার প্রভাব, দ্রব্যমূল্য তার ব্যাপকতা, ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি পরিবেশে তার প্রভাব, পানীয় জলে মাত্রাতিরিক্ত আর্সেনিক তার প্রভাব, রক্তদান শিবির, এভারগ্রিন টপিক, এখানে পশ্চিমবঙ্গ হকারদের উপযুক্ত পুনর্বাসন, আগের বছর পুজোর আগে তোমরা দেখেছো যে হকার উচ্ছেদ হয়েছিল, সেগুলো পুনর্বাসন করার জন্য এটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস তোমাদের টপিক, ঠিক আছে, নাগরিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব, এভারগ্রিন টপিক, এরকম তোমরা কিন্তু লিখতে হবে। এটা হচ্ছে তোমাদের কিসে গেল, এটা হচ্ছে আমাদের পুরো রিপোর্ট গেল, তারপর প্রতিবেদন আমি তোমাদের বলে দিলাম, আর জেনারেল স্টাডিজে তোমরা কী কী টপিক নিয়ে আলোচনা করবে সেটাও আমি বলে দিলাম। এই হচ্ছে টপিক, এই টপিকগুলো তোমরা যদি দেখো 3-25-এ 75খানা টপিক আমি এখানেই বলে দিলাম, তো তোমাদের 75 দিনে 75খানা টপিক এখানেই হয়ে গেল একটা ভিডিওর মধ্যে, সিঙ্গেল ভিডিওতে। এবার হচ্ছে প্র্যাকটিস ডেলি 50 মার্কের জন্য তোমাকে কিন্তু এই যে তোমার কোশ্চেনগুলো আসে সেগুলো তোমাকে কিন্তু করতে হবে, অ্যাব্রিভিয়েশন গভর্নমেন্ট স্কিম ভালো করে করতে হবে, এখান থেকেই 20 মার্কস কিন্তু আসবে। এবার তোমাদের হতে পারে দাদা স্ট্যাটিক জিকে এবং এই অ্যাব্রিভিয়েশনের জন্য কোথা থেকে পড়বো, সেটার জন্য কিন্তু সলিউশন আছে, আমরা ভিশন ডাব্লিউবিসির তরফ থেকে সম্প্রতি একটা স্ট্যাটিক জিকের বই বার করেছি, তো তোমরা যদি মনে হয় যে আমাদের এই বইটা তোমরা নিয়ে গো থ্রু করবে, যেখানে কিন্তু আমাদের এখনও এই 1 মাসে 300+ স্টুডেন্ট কিন্তু অলরেডি বইটা নিজে সংগ্রহ করে নিয়েছে, তো সেটার জন্য তোমরা 9333111815 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, দিয়ে বলতে পারো তোমাদের যে দাদা তোমাদের যে স্ট্র্যাটেজিকের বইটা বার করেছো তো সেটার পারচেস লিঙ্কটা দাও, আমি ওটাকে করবো। আর এই বইয়ের দাম হচ্ছে 460 টাকা, 460 টাকা ইনক্লুডিং ডেলিভারি চার্জেস, সে তুমি যেখান থেকেই পশ্চিমবঙ্গে অর্ডার দেওয়া কেন, বাঁকুড়া, বীরভূম, তুমি যেখানেই থাকো, মুর্শিদাবাদ, এই 460 টাকাতে আমরা পাঠিয়ে দেবো, ঠিক আছে। এবার হচ্ছে দেখো অ্যাপ্লিকেশনের যে শর্ট নোটসগুলো তোমরা প্র্যাকটিস করবে, যেটা আমি ব্যাচে করাচ্ছি সেরকম কীরকম হতে পারে। দেখো অ্যাপ্লিকেশন প্রথমে তোমাদের এখন দেখো ফুল ফর্ম দিয়ে দেবে, যেমন TADA এটা ফুল ফর্মটা কি এটা, তারপরে তোমাকে গভর্নমেন্ট স্কিম দেবে, দিয়ে বলবে এটা কোন বছর শুরু হয়েছিল, আর একটা যেটা দেবে সেটা হচ্ছে এইরকম যে বলবে ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত,
ঠিক আছে, কোথায় লোকেটেড রয়েছে। আচ্ছা, ভারতের অগ্নিম্যান কাকে বলা হয়, ওয়ার্ল্ড লার্জেস্ট স্টেডিয়াম কোনটি, ঠিক আছে। তারপর তোমাদের সায়েন্স অ্যান্ড অ্যাটমিক রিসার্চ কমিশন ইন্ডিয়াতে সেট আপ হয়েছে কত সালে। এই যে তোমাদের রিসার্চ ইনস্টিটিউট এবং এস্টাবলিশমেন্ট, এইগুলো নিয়ে কিন্তু তোমাদের কিন্তু খুব ভালো কোশ্চেন কিন্তু আসে। আর এইটার জন্য কিন্তু আমরা স্পেশালি এই বইটা কিন্তু রেডি করেছি, মিসেলিনিয়াস মেন্সের এই বইটা কিন্তু তোমরা যদি ভালো করে গো থ্রু করতে পারো, এই 50-এর মধ্যে তোমার কিন্তু ধরে নিতে পারো 40+ মার্কস কিন্তু এখান থেকে কভার আপ হয়ে যাবে। বাকি তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যেটুকু পোর্শন বাকি রয়েছে সেটা তোমাকে পড়তে হবে, সেটা তোমাকেই করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে এরকমভাবে তোমাদের দেখো উত্তরগুলো দিয়ে দেওয়া হয়েছে, দেখো এখানে উত্তরগুলো দেওয়া হয়েছে, তো উত্তরগুলো এইভাবে করে দেওয়া আছে। তো এটা হচ্ছে তোমাদের ব্যাপার, এই হচ্ছে তোমাদের টোটাল প্ল্যান যেটা আমি তোমাদের বললাম। এবার হচ্ছে আমাদের ভিশন ডাব্লিউবিসির তরফ থেকে যে মিসেলিনিয়াস একটা মেন্স ব্যাচ হয়েছে, শুরু করা হয়েছে অলরেডি, আর 3-4 দিন হলো যে এনরোলমেন্ট শুরু করেছি। সেই ব্যাচে তোমরা কি করে জয়েন করবে, এখানে কিন্তু আমি মোস্ট হার্ডওয়ার্কিং এবং তোমরা হার্ডওয়ার্ক করে, এই যে ছেলেপুলেরা দেখেছো যে 18 জানুয়ারি 2023 যে রেজাল্ট বেরিয়েছিল, এই যে এখানে তুমি তোমার নাম একটা এন্ট্রি করতে চাইছো, বা এই যে পিডিএফটা পিএসসি থেকে দেয়, ঠিক আছে, যেমন ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারের যে লিস্ট বেরিয়েছে, এইখানে যে তোমার নামটা তুমি যদি দেখতে চাও, তার জন্য তোমাকে যেটা হার্ডওয়ার্ক করতে হবে, সেটার জন্য কিন্তু তুমি যদি এই কোর্সে জয়েন করতে চাও, তাহলেই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো, আদারওয়াইজ তুমি ছেড়ে দিতে পারো, ঠিক আছে। এই পর্যন্ত তো স্ট্র্যাটেজি দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে যারা কিন্তু হার্ডওয়ার্ক করতে পারবে কাজের সাথে, আমার সাথে তাল মিলিয়ে, কেন বলি তোমাকে, কেন বলছি এটা, 18/5 যদি পরীক্ষা হয়, মোর অ্যাবাউট 75 ডেজ হাতে রয়েছে, এনরোলমেন্ট 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 15 তারিখ পর্যন্ত রাখবো, 15 তারিখে পরও তুমি করতে পারবে, এমন কেন, যত তুমি লেট করবে তত তোমার বার্ডেন চাপবে। কেন বলছি, এখানে দেখো মিসেলিনিয়াস ডেসক্রিপটিভে জয়েন করা স্টুডেন্টরা কী কী পাবে একসঙ্গে দেখো, ডেসক্রিপটিভে 11খানা ক্লাস, ডেসক্রিপটিভ ইংলিশে 23খানা ক্লাস, ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজে 31খানা ক্লাস, ডেসক্রিপটিভ ম্যাথে এখানে 34 পর্যন্ত ক্লাস হয়ে গেছে, এখানেও 34 পর্যন্ত হয়ে গেছে, আপডেট হয়ে গেছে, এটা 1-3 পর্যন্ত আপডেট ছিল, এরপর মিসেলিনিয়াস পর্যন্ত আরও ক্লাস তোমাদের অ্যাড করা হবে। তা প্রথমেই তুমি 100+ ক্লাস তুমি এই ব্যাচে জয়েন করার সাথে পেয়ে যাচ্ছ, মানে তোমাকে দাদা এই ক্লাস দিচ্ছে না কেন, ওই মক দিচ্ছে না কেন, এই স্টাডি মেটেরিয়াল দাও, ওই স্টাডি মেটেরিয়াল দাও, এটা নিয়ে তোমাকে বলতে হবে না, অলরেডি ব্যাচের মধ্যে সব আপডেট করা আছে, ঠিক আছে। ব্যাচে জয়েন করার সঙ্গে সঙ্গে পিডিএফ নোট তুমি কি পাবে, পিডিএফ নোট হচ্ছে অল জিএসএস শর্ট নোট পাবে, গভর্নমেন্ট স্কিম, এবিবিএসএন, বাংলা ব্যাকরণের সমস্ত নোট অলরেডি ব্যাচে পিডিএফ ফরম্যাটে আপডেট করা হয়ে গেছে, এবং ব্যাচের মধ্যে এখনো পর্যন্ত 8টা না 9টা তোমাদের ফুল মকও আমি আপডেট করে দিচ্ছি আউট অফ 45, মানে তোমার যদি প্রস্তুতি সেরকম লেভেলের থাকে সেখানে তুমি কিন্তু এটাও তুমি পেয়ে যাবে। আর এখানে কিন্তু টোটাল তোমাদের এখানে বাংলা, ইংলিশ, ডেসক্রিপটিভ জিকে এবং তোমাদের ডেসক্রিপটিভ ম্যাথ, চারটেই কিন্তু এই ব্যাচের মধ্যে কভার আপ করবে, মানে পুরো একটা ছাতার মধ্যে পুরো কোর্সটাকে আমি কিন্তু দিয়ে দিয়েছি। মানে তুমি এই কোর্সে এনরোল করলে তোমাকে আর তুমি কন্টেন্ট নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি ডেমো সেকশনে গিয়ে তুমি ডেমো যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে কি লেভেলের কন্টেন্ট এখানে কিন্তু আমাদের বানানো হয়েছে। এবার হচ্ছে এখানে দেখো 45টা ফুল মক থাকবে, এবং ফুল মকের এখানে কি হয়েছে, মডেল উত্তর কিন্তু তোমাদের দেওয়া হবে। জিএসএস শর্ট নোটের জন্য আমি বললাম তোমাকে 100টা টেস্ট নেবো, আর যদি আমার কাছে সময় বাঁচে তাহলে আমি বাংলা ব্যাকরণ এবং ইংলিশ ব্যাকরণের জন্য 50টা 100টা সেট নেবো। এটা কিন্তু আমি কমিটমেন্ট কিছু দিতে পারছি না, এটা যদি আমি এই 100টা সেট এই মাসের মধ্যে কভার আপ করে দিতে পারি, তাহলে আমি তোমাদের 50 করে এটা অ্যাডিশনাল টেস্ট আমি আরও নেবো তোমাদের, যাতে তোমাদের প্রিপারেশন আরও উচ্চতর হতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে ইংলিশ গ্রামারের জন্য কি থাকবে, ইংলিশ গ্রামারের জন্য দেখো তোমাদের কিন্তু ওই যে কারেক্ট যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ অপশন, সেটা সেন্টেন্স কারেকশন এবং ইডিয়মস এন্ড ফ্রেজ, এগুলো সব নোটস আমি দিয়ে দিয়েছি। আর এই যে তোমাদের সেন্টেন্স কারেকশন এবং এই অল্টারনেটিভ ওয়ার্ড, এগুলো তোমাদের সুমিত স্যার কিন্তু 500টা করে মডেল তোমাদের করিয়ে দিচ্ছে। মানে এই যে ভিডিও ক্লাসে যেগুলো তুমি মডেলগুলো পাবে, সেগুলো তোমাদের গ্রামারের যে বিভিন্ন তোমাদের রুলস রয়েছে সেগুলো নিয়ে তোমাদের করিয়ে দেওয়া হচ্ছে, মানে গ্রামারের রুলগুলোকে সব এখানে ইনক্লুড করা হয়েছে, টাইপ ওয়াইজ ইনক্লুড করে দেওয়া হয়েছে। তাহলে তোমাদের কি হবে, এখানেও তোমাদের কিন্তু ভালো প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, এবার হচ্ছে মিসেলিনিয়াস জিএসএ কি থাকবে, জিএসএ তো আলাদা করে তোমাদের ক্লাস থাকছে, টপিক থাকছে, অ্যাব্রিভিয়েশন, গভর্নমেন্ট স্কিম, শর্ট টাইপ নোট, সমস্ত কিছু কিন্তু পিডিএফ অলরেডি আপডেট হয়ে গেছে। আর এখানে আমি তোমাদের ওই এপ্রিল পর্যন্ত হিন্দু আমি নোটটাও দিয়ে দিয়েছি, এরপর আস্তে আস্তে তোমাদের হিন্দু নোটটাও দিয়ে দেবো, ওগুলো তোমরা গো থ্রু করবে 1 মাসের মধ্যে। হোপফুলি এখান থেকে তোমাদের কিন্তু অনেক বেশি কিন্তু তোমরা একটা কনফিডেন্ট তোমরা পাবে, যদি হার্ডওয়ার্কটা করো, হার্ডওয়ার্কটা এবং যদি তোমার নির্দিষ্ট একটা ওয়েতে হয়, এবং 4টে পেপারকে নিয়ে তুমি চারটে যে সিলেবাস রয়েছে, 4টে যে টপিক রয়েছে, বাংলা, ইংলিশ, জিকে এবং তোমাদের ম্যাথ, এই যে 4টেকে যদি তুমি নিয়ে এইভাবে এগোতে পারো, তাহলে কিন্তু তোমার কিন্তু রেজাল্ট যে 300 আমরা মারছি টার্গেট, সেটা কিন্তু তুমি কিন্তু ভালোই কিন্তু স্কোর করতে পারবে হোপফুলি, ঠিক আছে। এবার ডেসক্রিপটিভ ম্যাথের জন্য তোমাদের অর্ণব স্যার কিন্তু একদম ডেডিকেটেডলি 34খানা ক্লাস অলরেডি দিয়ে দিয়েছে, মক আমাদের 5খানা হয়ে গেছে অলরেডি, ডেসক্রিপটিভ ম্যাথেরও মক 5টা হয়ে গেছে ওই ইনক্লুডিং ওর সঙ্গে। তো সুতরাং তোমাদের কিন্তু এই ব্যাচের যখনই জয়েন করবে, তোমাদের কিন্তু অলরেডি বহু কিছু পেন্ডিং জিনিস তোমরা কিন্তু পেয়ে যাবে, যেগুলো তোমাকে কিন্তু রাত দিন খেটে তোমাকে এখানে এগোতে হবে, নাহলে তুমি কিন্তু পারবে না। এই 300 যে ড্রিম 300 আমরা দেখছি, সেই 300 তোমাকে যেতে গেলে কিন্তু
অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে। যত তুমি এদিক ওদিক থেকে যতই তুমি ভর্তি হও না কেন, যে কোনো জায়গা থেকে তুমি পড়াশোনা করো না কেন, আমাদের ভিশন ডাব্লিউবিসিএস যা আমরা মেটেরিয়াল কন্টেন্ট এখনো মধ্যে আপডেট করেছি, এই মেটেরিয়াল তোমাদের কিন্তু যদি একবার নামাতে পারো, পরীক্ষার দিন তুমি বুঝতে পারবে কি মেটেরিয়াল তুমি পড়েছো। যেরকম মিসসেনিয়াস প্রিলির ক্ষেত্রে আমি দিয়েছিলাম, তোমাদের সকলে জানো। এবার হচ্ছে তোমাদের খাতা চেকিং করা হবে কিনা, না খাতা চেকিং তোমাদের এখানে করা হবে না, কারণ অলরেডি ব্যাচে, এই ব্যাচটাতে নয় আগের ব্যাচগুলোতে 2000 করে ছেলে কিন্তু জয়েন করেছে। এই ব্যাচে এখনো পর্যন্ত 70+ ছেলে 3 দিনে ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। তো সুতরাং তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল ব্যাচের মধ্যে জয়েন করে যাও। আর এখানে কিন্তু খাতা চেকিং দেবো না, কিন্তু সমস্ত তোমাদের এখানে মডেল অ্যান্সার কিন্তু আমরা প্রোভাইড করে দেবো। আর ডেসক্রিপটিভ ব্যাচে মিডিয়াম কি থাকবে, জেনারেল স্টাডিজে সমস্ত কিছু মেটেরিয়াল, ভিডিও ক্লাসে সমস্ত কিছু ইংলিশে কন্টেন্ট থাকবে, কিন্তু বাংলায় কিন্তু জিএস এর কোনো নোট থাকবে না, ইভেন ম্যাথটাও কিন্তু ইংলিশে থাকবে। সুতরাং তোমরা যারা একদম বাংলায় খুঁজছো তাদের জন্য কিন্তু এই ব্যাচটা একদম বড় করে বিগ নো একদম এই ব্যাচে জয়েন করবে না। যারা ইংলিশে কমফোর্টেবল মনে করছে না, ভিডিও ক্লাসগুলো দেখে ইংলিশে বুঝে নিয়ে বাংলায় আমি নিজের মতো করে করতে পারবো, তারা কিন্তু জয়েন করতে পারো। আদারওয়াইজ তোমরা কিন্তু জয়েন করবে না। আমরা এখানে খাতাও চেকিং করবো না, এখানে আমরা বাংলাতেও নোট দেবো না। তো তোমার যদি এই দুটো রিকোয়ারমেন্ট থাকে, একদম বিগ নো, ঠিক আছে, ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই। ওকে, এবার যে সমস্ত পিডিএফ যেগুলো দেওয়া হচ্ছে, নোটস, মক, সমস্ত পিডিএফ প্রিন্ট করা যাবে কিনা ডাউনলোড করে? ইয়েস, অবশ্যই প্রিন্ট করা যাবে। তুমি প্রিন্ট করে নিজের মতো করে বাড়িতে পড়তে পারবে। আর এই ব্যাচে ভ্যালিডিটি কদিন আছে? 2 বছরে। আর এখনো তো তোমাদের 2 বছর ভ্যালিডিটি কেন দিলাম? এখানে 2024-এ যে তোমাদের মেন্স পরীক্ষাটা হবে, সেখানেও তোমাদের এই ব্যাচটা তোমার এখন থেকে তুমি 24-এর জন্য প্রিপারেশন নিতে পারো। ধরো 23-এর জন্য পড়ছো, সাথে সাথে 23-এর সঙ্গে 24-এর জন্য হয়ে যাবে। পরবর্তীতে আমি তোমাদের যে মক টেস্ট থাকবে সেগুলো আমি অ্যাড করে দেবো ব্যাচে। তার 24-এর মক টেস্টগুলো অ্যাড করে দিলেই তোমাদের এখানে কিন্তু পুরো তোমাদের এন্টায়ার কোর্সটা এখন থেকে রেডি হতে হলে। ব্যাচের ফিজ হচ্ছে কত? 1699 টাকা কিন্তু ফিজ আছে। এখন কিন্তু হোলি উপলক্ষে 40% ডিসকাউন্ট কিন্তু আমরা দিচ্ছি। ওই 1100 টাকা থেকে 1000 থেকে 1100 টাকার মধ্যে পুরো এন্টায়ার ব্যাচটা কিন্তু চলে আসছে। তোমরা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল ওই ব্যাচটা নিয়ে নাও। ওকে, আর ব্যাচে কিভাবে জয়েন করবে? এবার হচ্ছে তোমাকে এই ব্যাচের মধ্যে জয়েন করতে গেলে যেটা করতে হবে, আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ তুমি গুগল প্লে স্টোরে গিয়েও পেয়ে যাবে, এরকম লোগো দেখে তুমি ডাউনলোড করে নাও, বা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি লিঙ্কটা, ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ। এই যে ভিশন ডাব্লিউবিসিএস অ্যাপ কিন্তু নয়, ভালো করে মনে রাখবে, ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর রেজিস্টার করলে এরকম প্রথম ইন্টারফেস দেখতে হবে। এই যে ডাব্লিউপিএসসি সেকশনে যাবে, ওখানে যাওয়ার পর এই যে পিএসসি মিসেলিনিয়াস মেন্স, এই যে কোর্সটা সিলেক্ট করবে, সিলেক্ট করে নিচের দিকে বাই নাও করবে। তার আগে দেখো 40% ডিসকাউন্টে হোলি এখানে তোমরা অ্যাড অন করে নিয়ে করে দেবে। তারপরে এই যে কন্টেন্ট সেকশনে চলে যাবে। কন্টেন্ট সেকশনে প্রথমেই দেখবে একটা ডেমো আছে, ওটা একবার দেখে নেবে। পেমেন্ট করার আগে ডেমোটাকে, ক্লাস নোটস সমস্ত কিছু একবার দেখে নেবে, আমি সব দিয়ে দিয়েছি। মানে তুমি এমন নয় যে তুমি ভর্তি হওয়ার পর তুমি ডেমো দেখতে যাচ্ছ, সমস্ত কিছু দেখো। তোমার যদি মনে হয় যে না সুইটেবল লাগছে, তখন তুমি ভর্তি হবে। এখানে দেখো, যখন তুমি কন্টেন্টে যাবে, দেখো ইংলিশ পেপার 1 ইংলিশে ভিডিও ক্লাস, বাংলা ভিডিও ক্লাস, জেনারেল স্টাডিজ ভিডিও ক্লাস, এরিথমেটিক ভিডিও ক্লাস, পার্ট বি শর্ট নোটস, এই যে শর্ট নোটসগুলো জিএস এর, বাংলা ব্যাকরণ নোটস, মিসলিনিয়াস মেন্সের দেখো এখানে ফুল মক টেস্ট, জিএস এর 100টা নোটস, ইংলিশ গ্রামারের জন্য নোটস, সমস্ত কিছু কিন্তু আপডেট হয়ে গেছে। মানে তুমি এই ব্যাচে যখনই যুক্ত হবে, যুক্ত হওয়ার সাথে তুমি এতগুলো মেটেরিয়াল, তুমি এত কিছু মেটেরিয়াল পাবে যে হয়তো তোমার কাছে এই মেটেরিয়ালগুলো এখন নেই বর্তমানে। তো সেইটা যদি তুমি এই 75 to 80 ডেজ বা 100 ডেজ যতদিন তোমার পরীক্ষা হোক না কেন তুমি ইউটিলাইজ করতে পারো, তাহলে কিন্তু তোমার কিন্তু যাকে বলে ড্রিম 300 যেটা আমরা দেখছি, সেটা কিন্তু অ্যাচিভেবল মার্কস অ্যাচিভ হবে। এবং অ্যাচিভ হওয়ার পর তুমি যদি একবার 300 ঢুকিয়ে দিতে পেরেছো, তাহলে তোমাকে ইন্টারভিউতে শুধু বসা, শুধু তোমার 300 যদি তুমি মেন্সে পেয়ে গেছো, ইন্টারভিউতে বসা শুধু তোমার সময়ের অপেক্ষা, তারপর তোমার কিন্তু সিলেকশন হয়ে যাবে। কিন্তু তোমাকে এই জার্নিটা কিন্তু ওরকম নয় যে আমি স্পুন ফিটিং করে দিলাম আর চলে আসবে। এই জার্নিটা করতে হলে তোমাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। আমরা তো হার্ডওয়ার্ক করছি, দিন রাত তোমাদের সঙ্গে হার্ডওয়ার্ক করছি, তোমাকে আমাদের 3 গুণ করতে হবে। কারণ তুমি এখনো পর্যন্ত এই ব্যাচে ঢুকবে যখন, তুমি এত কিছু মেটেরিয়াল পাবে যেগুলো তোমার কাছে নেই। এবং এই কন্টেন্ট কিন্তু একদম পুরো প্রিমিয়াম লেভেলের কন্টেন্ট যাকে বলা যেতে পারে তোমাদের মিসেলিনিয়াস মেন্সের জন্য। তো এই কন্টেন্ট হাতছাড়া করো না, অপরচুনিটি খুব কমই মানুষের জীবনে আসে। তো সুতরাং তোমরা চাইলে এই ব্যাচে এন্ট্রি করতে পারো। আর এই ব্যাচে একটা কোর্স পিডিএফ আমি বানিয়েছি, তোমাদের যদি কারোর মনে হয় যে নিজ থেকে অ্যাপ থেকে বুঝতে পারছো কি পারছো না, তাহলে আমাকে এই নাম্বারে 9333111815 এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে, দিয়ে বলবে দাদা পিএসসি মিসেলিনিয়াস 2023-এর যে ব্যাচটা শুরু করেছো মার্চ মাস থেকে, এই কোর্স পিডিএফটা একবার দাও, আমি দিয়ে দেবো। তুমি ওই কোর্স পিডিএফ সম্পূর্ণ বাংলা ভাষায় পুরো লেখা আছে, কীভাবে তোমরা জয়েন করবে সমস্ত কিছু বলে দিয়েছি। ওইখান থেকে গিয়ে তোমরা কোর্সটা জয়েন করে নেবে। ওকে, আর যদি কোনো কোশ্চেন থাকে এই রিগার্ডিং এই পুরো এন্টায়ার একদম পুরো ভিডিওটা যা করলাম সেটা নিয়ে, তাহলে আমার কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। আর আননেসেসারি কেউ আমাকে মেসেজ করবে না, যারা খুব সিরিয়াস অ্যাসপিরেন্ট এবং যারা এই যে ড্রিম এটা দেখছো, ড্রিম দেখছো কিসের জন্য? ড্রিম দেখছো এটার জন্য, এই যে তোমাদের যে নামটা রয়েছে না, এই নামটা এখানে তোলার জন্য যারা ড্রিম দেখছো,
হার্ডওয়ার্ক করতে পারবে তারাই আমাকে মেসেজ করবে, তারাই কোর্সে ভর্তি। আননেসেসারি অনেক ছেলে ভিড় বাড়িয়ে লাভ নেই, কেন তুমি ভর্তি হলে সব দিলাম, লাস্টে তুমি কিছু ইউটিলাইজ করতে পারলে না, এরকম করে তুমি কোর্সে ভর্তি হয় না, টাকা নষ্ট করবে না, ঠিক আছে? তোমাদের যাদের ড্রিম আছে, যারা হার্ডওয়ার্ক করতে পারবে, যাদের মনে হচ্ছে না আমাদের ভিশন WBCS এর উপর ট্রাস্ট অ্যান্ড ফেথ রয়েছে, তারাই কিন্তু আসো। কেন অ্যাপ্রক্সিমেটলি 4000+ ওয়েস্ট বেঙ্গলের ছেলে কিন্তু অলরেডি এই কোর্সের মধ্যে যুক্ত হয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে, ঠিক আছে? সেটা তোমরা অ্যাপ্লিকেশনে ঢুকে তোমরা যখন রিভিউ সেকশনে দেখবে বা অ্যাপের রিভিউ সেকশনে গেলে তোমরা দেখতে পাবে যে কি লেভেলের ছেলেদের মধ্যে একটা উত্তেজনা রয়েছে এই কোর্স নিয়ে, ঠিক আছে? তো সুতরাং তোমরা ভালো করে প্রিপারেশন নাও। আর ভিশন WBCS এ আগামী দিনে মিসলেনিয়াস ক্লার্কশিপ এই রিগার্ডিং প্রচুর ক্লাসেস, WBCS রিলেটেড এই ওবিসি কেস কেটে গেলে কিন্তু প্রচুর ক্লাসেস আসবে, স্ট্র্যাটেজি, নোটস, মক টেস্ট, ফ্রি মক টেস্ট, ঠিক আছে? পেডের সাথে ফ্রি মক টেস্টও আসবে, সেগুলো তোমরা গো থ্রু করবে। হোপফুলি তোমাদের কিন্তু লাভ হবে, লস কিন্তু হবে না। ওকে, টিল দেন, থ্যাংক ইউ।